পরে আমি যখন ক্লিক করে দেখলাম ভিতর থেকে যে অ্যাকচুয়ালি কি ছিল তার আগে, পরে দেখি যে আমার ওইখানে .jpg ছিল, আবার আমি .jpg পড়ে দুইটা হয়ে গেছে। একটা যখন ডিলিট করে দিলাম তখন দিলাম, রিফ্রেশ দিলাম, পোস্ট হয়ে গেছে। এটা হয় অনেক সময়। আমি দেখাচ্ছি। আপনাদের কি রেকর্ডিং হচ্ছে? আচ্ছা, রেকর্ডিং হইতেছে। আমি দেখাই। এখানে ফোল্ডার বলতে একটা অপশন থাকে। কই যে গেল ফোল্ডার, এই যে ফোল্ডার এন্ড সার্চ অপশন। হ্যাঁ, এখানে যাবেন। এই যে ভিউ আছে না, ভিউতে যাবেন, এইখানে আসেন। এখানে ডোন্ট শো হিডেন ফাইল যদি আমি ক্লিক করে দেই, ওই যে লাস্টের এক্সটেনশন গুলা জেপিজি, পিএনজি, যে ডট দিয়ে আপনি যেটা বললেন ওটা শো করবে না। তখন আপনি যদি ছবিটাকে রিনেম মানে কপি করেন, তাহলে শুধু ছবির নামটা কপি হবে, বাট এক্সটেনশনটা কপি হবে না। এই কারণে আপনার এটাকে ইয়ে করে দিবেন। সবার কিছুতে এরকম প্রাথমিক প্রথম এগুলো থাকে। আমি এটা করে নিছি আর কি। তখন অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন, তারপরে আপনার সব ঠিক থাকবে। হ্যাঁ, এখান থেকে শো করে নেবেন, বা আপনি এখান থেকে নিতে পারেন যদি ইয়ে হয়ে থাকে। এই যে কন্ট্রোল প্যানেল থেকে সেম। এটা একটু কঠিন, দরকার নেই, এভাবেই নেবেন। যে কোনো একটা ফোল্ডারে মানে ঢুকবেন, বা যেখানে ঢুকেন যে অর্গানাইজে যাবেন, এখানে গিয়ে এখান থেকে করবেন। ঠিক আছে, এটা হচ্ছে বেটার। মানে এখন বলেন প্রিভিয়াস ক্লাসের কি মানে ইমেজের আর কোনো প্রবলেম আছে না? আপনার প্রবলেমটা আমি বুঝিনি। আমার প্রবলেমটা হলো স্যার, ইমেজটা যখন সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি ক্লিক করি, ক্লিক করলে কি আমার বসে না তো আমার কোডটা। সিলেক্ট করার পরে ধরেন আমি দেখাচ্ছি, আমাদের এটাই ক্লাস, তো আমি এটা ওপেন করি। আচ্ছা ঠিক আছে, আজকে ফাইলটাই দিব। তাই কিভাবে চুরি হলো? কিভাবে? ছবিটা এটা কি? হ্যাঁ, এটার কথাই বলতেছিলাম। আপনি ইয়াতে যান না, যে HTML ফাইলটা নোটপ্যাড। এখানে যে উপরে যে ছবিটা উপরে, এই যে এটা 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 হচ্ছে ছবি RAM SRC, এটা সার্চ। SRC, হ্যাঁ হ্যাঁ, এখানে যে RAM রাস্টার বসাইছেন, ঠিক আছে। আমি ওই ফোল্ডারটা ইয়া করছি, আমরা সিলেক্ট করলাম, কিন্তু ফোল্ডারটা সিলেক্ট করে আমি ক্লিক করি, কিন্তু বসে না। কপি করে বসে না, হাতে লিখে বসান। আপনার ফোল্ডারের নামটা তো হাতে লিখতে হবে। না না, সমস্যা নাই, আমি আপনাকে দেখাই। বিষয়টা হচ্ছে কপির অপশন আছে, তো ডাবল ক্লিক করলে ওইটা কপির অপশন চলে যাবে। কপি করে নিয়ে যদি ওখানে পেস্ট করে দেয় তাহলে চলে আসে। আপনার র‍্যামটা হচ্ছে আমার ইমেজ ফোল্ডারের নামটা। তো এটাকে আমি রাইট মাউস ক্লিক করে রিনেম করি। হ্যাঁ, তো এখন আপনি কপি করেন, কন্ট্রোল সি দিয়ে আপনি কপি করেন। কপি হলো না? কপি হওয়ার পরে আপনি এই যে এখানে এসে এটাকে পেস্ট করেন। পেস্ট করার পর একটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পরে আপনি যাবেন হচ্ছে এটার ভিতরে গিয়ে, তারপরে এই ইমেজটা এটাকে রিনেম করবেন। রিনেম করে এই আমি বারবার কিন্তু আপনাদেরকে বলছিলাম ফুলটাকে রিনেম করতে হবে। .jpg কিন্তু এখন সিলেক্ট হয় নাই, আপনাকে কন্ট্রোল A দিতে হবে। এই দিয়ে অল সিলেক্ট হয়েছে, তখন কন্ট্রোল C দিয়ে সিলেক্ট করবেন। এখন পুরোটা সিলেক্ট হয়েছে, বা আপনারা এইভাবে মাউস দিয়ে যেভাবে পারেন পুরোটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে এসে এইটাকে আমি একটু পর্যন্ত পেস্ট করে দিতে হবে। প্রথমে ফোল্ডারের নাম, তারপরে ফোল্ডারের ভিতরে যে ইমেজটা আমি দিব ওই ইমেজটার নাম। বুঝতে পারছেন তো? এরপরে যদি সেভ দেন তারপরে আসবে, আশা করি আসবে। আর যদি আপনার ছবিটা আসে, ছবির মানে শেপটা আসে বাট ছবিটা আসতেছে না, তাহলে ওই যে ফোল্ডারের ভিতরে গিয়ে ওইটাকে ডোন্ট হাইড ফোল্ডার যেটাকে এটা শো করা দিতে হবে। আমি একটু আগে যেটা দেখাইছি,
মানে না আসলে এটা করতে হবে, মানে এটা হয় এরকম অনেক সময় ছবি আসে না, ছবি মানে সাইজ আছে ছোট কিন্তু কাটা হয়, কাটা হয়। ওই যে দেখা গেছে যে আমার ছবি শো করে না কিন্তু ছবি ফাইলটা শো করতেছে। হ্যাঁ, তাহলে আপনার এটা ফোল্ডার হাইড করা আছে। অর্গানাইজে যাবেন, অর্গানাইজে গিয়ে এই যে ফোল্ডার এন্ড সার্চ অপশন, এখানে গিয়ে এটাকে ভিউতে যাবেন। এই যে আপনারা এই যে দেওয়া আছে, এটা দেওয়া আছে আপনারটাতে, তো আপনি শো করে দিবেন। ঠিক আছে, শো করে দিবেন। হ্যাঁ, আরেকটা ভালো কথা, এই ভিডিওটা তো রেকর্ডিং হচ্ছে, আপনারা এই আমার এটা দেখেন কয়টা আনচেক করা, এই সবগুলো আপনারা আনচেক করে দিবেন। যদি মানে এটা করেও যদি না আসে এভাবে, তারপরে আপনারা যেটা যেটা আমি আনচেক করে দিছি আপনারা ঠিক সেম ওইভাবে এটা আনচেক করে দিবেন। আনচেক করে অ্যাপ্লাই, তারপরে ওকে। তারপরে যতক্ষণ না পর্যন্ত এই এক্সটেনশন না আসবে ছবির, ততক্ষণ পর্যন্ত আপনার ছবি ওইখানে ডিসপ্লে করবে না। আপনার ছবি থাকে এই যে .jpg কথাটা, যেটা এটা কিন্তু আমি নিজে জেপিজি লিখি নাই, এটা কিন্তু এটা এক্সাক্ট জেপিজি ফরম্যাটের, এটা অটো ফরম্যাট নিয়ে নিছে, আমি লিখে দিই জেপিজি। ঠিক আছে, আমি এটা হাইড করে দিয়ে দেখাই, হবে না। এটা যদি জেপিজি হয় তাহলে হবে, আমি দেখাচ্ছি। আমি তাহলে আমি এটা একটু ভালো করে দেখাই। যেমন এটা আমি হাইড করে দিলাম, এই যে হাইড করে দিলাম, অ্যাপ্লাই দিলাম, একটু রিফ্রেশ দিয়ে দেখি, না আসার সময় অনেক বেশি। আচ্ছা, এখানে আসতেছে, জানি না কেন আসতেছে, অনেক সময় আসে না। আমি এটা করে নিছি একবার, অনেক সময় আসে না। কোনটা? এটা একটা ফোল্ডার করবেন, ওয়েব পেজ নামে একটা ফোল্ডার করবেন, ফোল্ডার করে ওই ফোল্ডারের ভিতরে আপনার যাবতীয় সব এই যে চলে গেছে। হ্যাঁ, জেপিজি আছে এখন? না না, জেপিজি নাই, ফরম্যাট নাই। দেখছেন আপনাদের কি এরকম আসে? হ্যাঁ হ্যাঁ, এরকম আসে। এই যাদের এরকম আসবে তারা এই যে অর্গানাইজে যাবেন, গিয়ে ফোল্ডার সার্চ অপশনে যাবেন, ভিউতে যাবেন, গিয়ে এই যে এইটাকে উঠাই দিবেন, এইটাকে উঠাই দিবেন, এটাকে উঠাই দিবেন, দিয়ে অ্যাপ্লাই, ওকে, এই চলে আসছে। বলছিলাম যে আমি যখন দেখছি লিংক পাচ্ছিলাম না, তখন দেখলাম যে হাইড করা আছে, যার কারণে ওর যে .jpg ছিল, এটা আমি তো নিজে আবার একটা ওখানে যখন হাইড করে দিই, যখন আমরা শোতে গেছি তখন ডাবল হয়ে গেছে .jpg, অরিজিনাল নিয়ে পরে তখন ওটা। এখন বুঝতেছেন, এটা সবার এরকম হয়, এটা কোনো ব্যাপার না। এখন আসবে আশা করি সবার, না আসলে তারপরে আবার নেক্সট ক্লাসে আমরা এটাকে দেখব, এভাবে আসবে আশা করি। তো এখন বলেন আর কি প্রবলেম আছে, প্রিভিয়াস ক্লাসের আর কি প্রবলেম আছে, মানে ভাষা প্র্যাকটিস করতে গিয়ে এরকম আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটা স্টার্ট করতে পারি। তো আমরা নেক্সট ক্লাসে এখানে একটা লিংক দিছিলাম, মানে একটা লেখার উপরে কিভাবে আমরা একটা লেখাকে লিংক করতে পারি এটা দেখাইছিলাম। ঠিক আছে, আজকে দেখাই যে ইমেজকে কিভাবে লিংক করতে পারি। ঠিক আছে, ইমেজকে লিংক করা একদম ইজি। যেমন এইটা হচ্ছে আমার জি, এটা যেমন আমরা SRC দিয়ে সার্চ বুঝাই, এখানে HREF দিয়েও এটাকে সার্চ বুঝায়। ক্লিক হেয়ার না, এটা কোনো হেয়ার টেয়ার কিছু না, এটা সার্চের জন্য ব্যবহার করা হয়। এই হচ্ছে যে এই দিয়ে শুরু করছি, এই যে কথাটা লিখছি না, এটা অল্টার হিসেবে কাজ করে, অল্টার। এইখানে এই জন্য এই দিয়ে আমরা এই কথাটা লিখছি। হ্যাঁ, এই দিয়ে অল্টার বোঝায়, মানে হচ্ছে যে এটা না দিলে আমি এখানে কোনো কিছু লিখলে মানে এটা, কারণ এই তো আমি ক্লোজই করতে পারবো না যদি এখানে এই না দিই, তো এই কারণে আমি ক্লিক হেয়ার কথাটা লিখলে তখন কাজ করবে না। দ্যাটস ওয়াই আমি এখানে এই দিছি এবং এই দিয়ে এটা লিখছি। ঠিক আছে, বুঝতে পারতেছেন? আর কোনো কোশ্চেন আছে? থাকলে বলেন। ইমেজ লিংকটা দেখাচ্ছি। আচ্ছা, ধরেন এটা হচ্ছে ইমেজ, হ্যাঁ, সাপোজ এটা ইমেজ আর এটা আমার লিংক, তো আমি এটাকে কপি করি, জাস্ট লিংকটাই কপি করব, ইমেজের আগে আমি দিয়ে দিব এতটুকু, আর কিছুই না। আর এটা এখানে দিব, বুঝতে পারছেন? এখানে এ শুরু করছি, এখানে এ শেষ করছি, মাঝখানে আমি লিংক দিলাম এবং ইমেজটা দিয়ে দিলাম। তো এখন আমি একটা সেভ দিই,
ক্লিক হিয়ার তো এটা তো আমি কাটি নাই, আমি ইমেজের মধ্যে লিংক দিছি। লিংকটা এই যে ইমেজ, আমি কোন ইমেজে লিংক দিছিলাম? এটাতে না এটাতে? এই যে এটা লিংক হইছে, হ্যাঁ এই যে বড় করে দিলে বড় হবে মানে না না, আমি ছবির মধ্যে লিংক দিছি। একটা হচ্ছে যে আমি এখানে লেখার মধ্যে লিংক দিলাম, এখন আমি ছবির মধ্যে লিংক দিলাম। ছবির মধ্যে লিংক দিতে গেলে আপনার ইয়ে করতে হবে, এই যে লিংক মানে প্রথমে লিংকটা লিখতে হবে, তারপরে ইমেজটা লিখতে হবে, হ্যাঁ তারপরে ক্লোজ করে দিতে হবে। এটাই, আর কিছু না। মানে এতটুকু বুঝছেন সবাই? তাহলে আমরা বুঝলাম যে মানে লেখার মধ্যে কিভাবে লিংক করতে হবে এবং ইমেজের মধ্যে কিভাবে লিংক করা যায়, তা দুটা জিনিস আমরা বুঝছি। তাহলে লিংকের বিষয়টা আমরা বুঝে ফেললাম এবং টার্গেটটাও বুঝলাম। টার্গেট এখানে ব্ল্যাঙ্ক দেওয়া আছে। অনেক সময় যদি সেলফ দেওয়া থাকে, ওই সেলফ মানে হচ্ছে ওই ব্রাউজারই ওপেন হবে, ওই ট্যাবেই ওপেন হবে যদি সেলফ থাকে। সেলফ দেওয়া লাগে না, মানে আপনি ব্ল্যাঙ্ক যখন দিবেন না তখন সেলফের কাজটা করবে। সবাই মানে গোলায় বলছেন সেলফটা কি? না না না, ব্ল্যাঙ্ক দেওয়ার কারণেই এটা এখানে, যেমন আমি ব্ল্যাঙ্ক দিছি না, এটাতে ক্লিক করলে কি আরেকটা ট্যাবে ওপেন হচ্ছে না? যদি আমি ব্ল্যাঙ্ক না দিতাম তাহলে আমার এইটার মধ্যেই আবার ওপেন হইতো। ওইটাই হচ্ছে সেলফ। সেলফ মানে আমার নিজেরটার মধ্যেই ওপেন হইলো। তো এখানে হ্যাঁ, যদি আমি এখানে ব্ল্যাঙ্ক না দিয়ে যদি সেলফ দেই, আমার এখানে ওপেন হবে। আবার কিছু না দিলেও আমার এখানে ওপেন হবে। জি বলেন। আরেকটা ট্যাব ওপেন হবে। এটাই হচ্ছে, হ্যাঁ এটা দিতে হবে আপনাকে। এটা না দিলে কাজ করবে। যেমন এটা যদি আমি না দেন, এখানে কেটে দিই, এটা কোনো কাজই করবে না। ঠিক আছে? ব্ল্যাঙ্ক দিলে এভাবে যে এটা নেই নেই, আপনার এইটা একটা নেই নেই, এটা কালার একরকম না। আমি যখন দিব তখন এটা নিবে। যদি দেখাই, আমি এটা কেটে দিয়ে দেখাই। নিচে অনেক সময় নেয় না, মানে একজ্যাক্ট হচ্ছে ব্ল্যাঙ্কের নিচে এটা দিতে হয়, মানে আন্ডারস্কোর দিতে হয় আর কি। জানি না এখানে নিচে হয়তো বা নেয়, আমি কখনো দেখিনি এইভাবে টেস্ট করে। মানে একজ্যাক্ট রুল হচ্ছে ওইভাবে করা। ওকে, হ্যাঁ নিবে, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। তো এটা এইভাবেই দিয়ে রাখি, আপনার একজ্যাক্ট জিনিসটা শিখেন। ওইভাবে হলে চলবে, এভাবেও চলবে। আচ্ছা, আর কি আজকে ক্লাসটা আমি রিভিউ করি। আচ্ছা, নেক্সট প্রিভিয়াস ক্লাসে কি মানে সবার এখন কি আর কোনো প্রবলেম আছে? অন্য কোনো ফন্ট দেওয়া যায়? ফন্ট ফ্যামিলি, এটা সিএসএস দিয়ে দেখাবো। আপনি ইচ্ছা মতো ফন্ট ফ্যামিলি দিতে পারবেন, ফন্টের নাম দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। আজকে একটু ডিপ দেখাবো, কালকে আগামী ক্লাস থেকে সিএসএস দেখাবো। আজকে আপনাদের এইচটিএমএল শেষ করে দেবো। কোথায় যেন আমি যেটা দেখাচ্ছি আপনাদের, এটা তো হচ্ছে ট্যাগগুলোর ব্যবহার দেখাচ্ছি, ফরম্যাটিং গুলো আমরা দেখাইনি। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আজকে টেবিল কিভাবে ক্রিয়েট করে ওইটা আমরা একটু শিখি। টেবিলটা, হ্যাঁ আচ্ছা, কোথায় দেব টেবিল? যেমন এটা এখানে টেবিল দিব, টেবিল বর্ডার, বর্ডার দিলাম 2 দিলাম, ওকে। খেয়াল করেন টিআর টিএইচ সিরিয়াল আমি দেখাই, তারপর আপনারা দেখেন কোনো কিছু আসছে, আসে নাই। আচ্ছা, টেবিল বর্ডার, টিয়ার ক্লোজ, এই যে আসছে নিচে।
এটাই তো টেবিলটা অ্যাকচুয়ালি নিচে শো করবে। এটা হচ্ছে মানে টেবিলটা আপনি আমি যদি এখানে উপরেও দিতাম বা এখানে এখানে দিতাম, আমি যদি দিছি এখানে, এটা শো করছে সবার শেষে। এটা টেবিলের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? এটা আপনার পেজের একদম লাস্টে শো করবে, সব কন্টেন্টের শেষে। তো এই যে দেখেন টেবিল সিরিয়াল দিছি আমি, ওইটা সিএসএস দিয়ে ফরম্যাট করে নিতে হবে। আচ্ছা যাক, ওটা টেবিল চাচ্ছি না আমি, টেবিল জাস্ট আপনাদের শিখাচ্ছি টেবিলটা কিভাবে লিখতে হয়। এগুলো লাগে না, এত কিছু লাগে না সিএসএস এইচটিএমএল এ। আমরা তো মানে ওয়ার্ডপ্রেসে মানে হাফেজ হবো। তো এই যে টিআর যেটা, এটা হচ্ছে রো মানে সারি, টেবিলের সারি। আর টিএস দিয়ে আমরা হেডিং লিখলাম, হেডিং হচ্ছে সিরিয়াল। বুঝতে পারতেছেন? আচ্ছা আমি আরেকটু দেখাইলে বুঝবেন। এটা আমি কপি করি, সিরিয়াল এখানে দিলাম না এমই নেম, এখানে দিলাম হচ্ছে এইজ, এখানে দিলাম হচ্ছে ধরেন কি ইনস্টিটিউট, খেয়াল করেন মানে হচ্ছে কি এটা একটু উপরে নিতে পারলে ভালো হতো, সবাই মনে দেখতেছেন না। দাঁড়ান আমি একটু সিস্টেম করতেছি। কোথায় এটা নাই নাকি? কেউ কি ম্যাগনিফায়ার দেখতেছেন এখানে? হ্যাঁ নাই, থাকলে এখানেই থাকবে। নাই না, নাই কিছুই নেই, থাকার তো কথা। আপনার তো দেখতে প্রবলেম হচ্ছে, এখানেই থাকার কথা। না না না, আপনাদের এখানে আছে কিনা দেখেন তো। এটা জুমটাই দেখাচ্ছিলাম আমি, ম্যাগনিফায়ার দিলে এটা হইতো আর কি। হ্যাঁ হ্যাঁ জুম করা যাবে, সমস্যা নাই। এই যে খেয়াল করছেন এটা এই আর কি, মানে প্রথমে আমরা টেবিলের বর্ডার নিছি, দ্যাটস ওয়াই 2 দিছি না টেবিল বর্ডার, এই জন্য একটু মোটা হয়েছে, 2টা বর্ডারের মতো হয়েছে আর কি। তারপর আমরা সিরিয়াল নিছি, সিরিয়াল, তারপর নেম, তারপর এজ, তারপর ইনস্টিটিউট। আচ্ছা এটাতে আমরা পরে আসি, আগে এই যে বর্ডারটা, একটা বর্ডার, এটা আমরা কিভাবে দিলাম? টেবিল বর্ডার 2, তো এখানে আমরা 5 দিয়ে দেখি কি হয়। বর্ডারটা মেবি নেয় নাই, আমি জানি না, শুটিং দেখি এটা নিচে মোটা হয়েছে না। হ্যাঁ স্ট্রোক, হ্যাঁ স্ট্রোকটা কাজ করে, মানে বর্ডার মোটা করে আর কি। তাহলে আমরা বর্ডারটা দিলাম কি দিয়ে? টেবিল বর্ডার। আচ্ছা আপনারটাতে আমি পাচ্ছি না, এটা তো আছে এইটাই। হ্যাঁ এইটাই আমি বলতেছি, আমি ম্যাগনিফায়ার দিলে আপনারা এটা সোজা দেখতে পারতেন। আচ্ছা যাক, এখন তো দেখতে পারতেছেন সবাই নাকি? হ্যাঁ এটা বুঝতেছেন কিনা? নাহলে আমি ম্যাগনিফায়ার নিব, সমস্যা নেই, একই। আমি বইটা বোঝানোর জন্য ম্যাগনিফায়ার নিচ্ছিলাম। হ্যাঁ তো এখন হচ্ছে আমি বর্ডারটা দিছি কি দিয়ে? এই যে টেবিল বর্ডার এটা দিছি ফার্স্টে। এটা কিন্তু আবার ক্লোজিং ট্যাগ নাই, আমি কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ ইউজ করি নাই। আচ্ছা এই টিআর শুরু করছি এবং টিআর শেষ করছি, অর্থাৎ টিআর কি সারিটা, এইটা পুরোটা একটা সারি, এই যে এটা পুরোটা একটা সারি হইলো না? এই সিরিয়াল নেম এগুলো তো কলাম, বাট এই সবগুলা কিন্তু সবগুলা কলাম তো একটা সারি মেনটেন করতেছে। তো আমি সারিটা নিছি হচ্ছে টিআর দিয়া, এই যে টিআর দিয়ে আমি সারিটা নিছি, রো রো, টিআর মানে রো, টেবিল রো, টেবিল সারি। বুঝতে পারতেছেন? তাহলে টিআর দিলাম এবং টিআর ক্লোজ করলাম, তো একটা সারির মধ্যে আমার এই 4টা জিনিস হবে।
কলাম হবে, হেডিং আর কি। এটা আমি হেডিং দিলাম, টিএইচ দিয়ে মানে টেবিল হেডিং বুঝায় আর কি। তো এটা সারির মধ্যে হবে এই চারটা, একটা দুইটা তিনটা চারটা, একটা সিরিয়াল, একটা নেম, একটা এজ, একটা ইনস্টিটিউট, অর্থাৎ এই চারটা। ঠিক আছে, আপনি আরো নিলে আরো হবে, সমস্যা কি? আপনি আরেকটা বাড়ান, এখানে আপনি আরেকটা বাড়ান, যেমন এখানে আপনি পজিশন দেন, যতদিন লিখেন কোনো প্রবলেম নাই। আপনাকে যে টিএইচ দিতে হবে এবং ভিতরে কন্টেন্টটা লিখতে হবে, তারপর টিএইচ শেষ করতে হবে। প্রথমে হচ্ছে সারির কাজ, তারপর সারির ভিতরে আপনি কলাম বানাবেন। একটা বাড়ছে, ঠিক আছে। তাহলে হবে হবে। এখন আপনি দেখা যাচ্ছে যে যেমন এটা পুরোটাকে আমি কপি করি, কপি করে টেবিল, এটা তো একটা সারি গেল, আমি আরেকটা সারি করব। এই আরেকটা সারি হইল না, এটার ভিতরে আমি পেস্ট করে দিব। ওকে, এই যে এটা একটা সারি আমার, আবার এইটা আরেকটা সারি, দুইটা সারি। এখন আমি সেভ দিই, এই যে এখন আমার দেখা যাচ্ছে সিরিয়াল। তো আমি এখন সিরিয়াল তো দেওয়ার দরকার নাই, সিরিয়াল ধরেন আমি এখানে 1 দিলাম, আর এখানে নেমের জায়গায় আমি দিলাম হচ্ছে রহিম, এজ দিলাম আমি 22, ইনস্টিটিউট দিলাম হচ্ছে র্যাঙ্কাস, তারপরে পজিশন দিলাম হচ্ছে কি এমপ্লয়ি নাকি বা হোল্ডারই দিই, বানান হয়েছে কিনা জানি না, যাই হোক মানে হইলেই হয়। খেয়াল করেন, সিরিয়াল নাম্বার 1, নেম রহিম, এজ 22, ইনস্টিটিউট র্যাঙ্কাস, পজিশন হোল্ডার। ঠিক আছে, তো টেবিলটা কিভাবে কাজ করে এখন কি বুঝতেছেন? বুঝবেন না প্রথম প্রথম, প্র্যাকটিস করতে করতে বুঝবেন। তো এভাবে আমরা যদি চাই আরেকটা আমরা নিতে থাকবো। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে যে আপনি চান যে হেডিংটা একটু মোটা হবে, আর নিচের গুলা হেডিং তো হেডিং একটু মোটাই থাকে, আর এইগুলা তো একটু চিকন হবে। তখন আপনি এখানে এই যে টেবিল হেডিং এর জায়গায় আমি উপরে গুলো হেডিং দিছি, আমি নিচের গুলো এবার দিব টিডি, মানে হচ্ছে কলাম। টিডি দিলে কি হয় ইফেক্ট একটু খেয়াল করেন, আমি দেখাচ্ছি। এই টেবিল দেখানোর পরে আজকে আর দেখাবো না, মানে টিডি মিন্স আমি এটার অর্থটা এক্সাক্ট জানি না, মানে আমি এটাকে ওই কলাম বোঝাই আর কি, এরকম সামথিং বোঝাই। টেবিলের ডি দিয়ে কিছু একটা সামথিং আছে, বাট ওটার মিনিংটা আমি জানি না। হ্যাঁ, আমি ধরে নিয়েছি এটা একটা কলাম, কারণ ওটা আমি জানি না এটা কি বোঝায় টিডি দিয়ে, মানে এটা ইয়ার কাজ করে। আমি এই যে হেডারের যেরকম কাজ করছে না, ওটা ওইরকম কাজ করে। হেডার মানে একটু বোল্ড হয়, আর টিডি দিয়ে দিলে আপনার ওইটা একটু মানে জাস্ট নর্মাল থাকে। যেমন টিডি দিয়ে দিলাম, উপরেটা তো হেডার দিছি, এই জন্য একটু বোল্ড হবে, আর নিচে এখন টিডি দিয়ে দিছি, এখন এটা দেখেন কি হয়, হালকা একটু ইয়ে হয়েছে না? কারণ উপরেটা হেডিং এর জন্য কাজ করছে, আর নিচের এটা নর্মাল হয়ে গেছে। টিডি দিয়ে করলে নর্মাল হবে, ফন্টটা, হ্যাঁ ফন্টটা ইয়ে হয়েছে আর কি, একটু জাস্ট নর্মাল হয়ে গেছে। হ্যাঁ, উপরেটা বোল্ড, মানে হেডিং টিএস দিয়ে করছি হেডিং, টেবিল হেডিং, তো হেডিংটা একটু বোল্ডই হবে, আর টিডি তে যেটা করছি এটা একটু নর্মাল হবে। অবশ্যই সেটা হলো যে উপরে যে হেডিংটা ছিল, হ্যাঁ নেমগুলো দেখেন ঘর ওয়াইজ মিডল পজিশনে আছে, হ্যাঁ আর নিচে যেরকম এজ বুঝতে পারছি, সেটা কিন্তু অ্যালাইনমেন্ট চেঞ্জ করে। এটা এরকমই বাই ডিফল্ট হবে। আপনি হেডিং দিলে মাঝে আসবে, আর এইভাবে দিলে সাইডে আসবে, এইভাবে আসবে, মেনটেন করবে সব সময়, এটা এইভাবেই হবে। তো আসলে কি মানে এইগুলা নিয়ে আমি কখনো বিশেষজ্ঞ ওইভাবে খাটাখাটি করি নাই। তো আপনারা ডিপলি যদি অনেক কোশ্চেন করেন, দেখবেন যে আমি এক্সাক্ট আনসার দিতে পারতেছি না। কারণটা হচ্ছে কি, আসলে আমি HTML CSS দিয়ে আমি জাস্ট সাইট বানাইতে পারি, বাট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইট বানানো এটা আমার পক্ষে সম্ভব না। কারণটা হচ্ছে আমি কাজ করি ওয়ার্ডপ্রেসে, আমি জাভাস্ক্রিপ্ট বা হালকা ওয়ার্ডপ্রেসে কিছু প্লাগইনস ইউজ করি। এই জিনিসটা স্যার এই ওয়ার্ডপ্রেসে কি যদি ক্লায়েন্ট আমাকে ওই ধরনের প্রশ্ন করে বসে যে তুমি এটা কি আমাকে মিডলে রাখো, তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে এটা সম্ভব? অবশ্যই ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যা ইচ্ছা, যেটা ইচ্ছা, যেইটা খুশি ওইটা করতে পারবেন, মানে যেইটা খুশি, মানে আপনার
যা খুশি তাই করতে পারবেন ওয়ার্ডপ্রেসে, কোনো ব্যাপার না, বুঝতে পারছেন? জাস্ট এইচটিএমএল এ আমি আপনাদের এটা দেখাচ্ছি যে মানে কোন ট্যাগটার কাজটা কি হচ্ছে, আপনারা ওইটাই একটু জেনে রাখেন। দেখবেন যখন ওয়ার্ডপ্রেসে যাবেন অনেক কিছু আপনাদের কাজে লাগবে না, মানে অনেক কিছু দেখবেন প্রয়োজন হবে না। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস হওয়ার আগে তখন পাবলিক যারা প্রোগ্রামার ছিল তারা এই ধরনের কোডিং ইউজ করে করে করতো, হ্যাঁ অনেক কষ্ট হইতো, অনেক। তো এখন হ্যাঁ হ্যাঁ এটাই আর কি। তো হ্যাঁ হ্যাঁ তো এখন হচ্ছে যে আপনার ওকে আচ্ছা, তো এখন কি টেবিল হইলো নাকি আমাদের, মানে জাস্ট টেবিলটা আমরা নিচে আরো নিতে চাইলে আরো নেওয়া যাবে, যেমন এটা তো আমরা নিচে মনে করেন এই যে টিডি, এটা আমি চাইলে আরেকটা নিতে পারবো। ভিউটা কেমন যেমন আছে এখানে আরেকটা চেঞ্জ করা যায়, যেমন হচ্ছে টেবিল বর্ডারে তো আপনার টেবিল বর্ডার স্টাইল চেঞ্জ করা যায়, STYL স্টাইল সমান সমান দেখি এটা কাজ করে কিনা জানি না, WDTH উইথ এটা ভাবে নিবে না, টেবিল বর্ডার 50% দিয়ে দেখি, না এটাও কাজ করবে না, 5 থাক, এখানে উইথ 50% দিলেও কাজ করে অনেক সময়, জানি না এখানে করে কিনা, না করে না, মানে দেখা যাচ্ছে যে আপনার 50% দিলে এখানে পেজের মানে অর্ধেক চলে আসবে, 100% দিলে আপনার পুরো পেজ চলে আসবে, এরকম কাজ করে। হ্যাঁ মানে এখানে একটা ইয়া আছে, কোডিং আছে, কোডিংটা কি জানো আমার সেটা খেয়াল আসতেছে না। বর্ডার টেবিল বর্ডার 5, টেবিল বর্ডার 5 এখানে স্টাইল সামথিং কি জানি ইউজ করে আর কি, স্টাইল। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের জানা যেতে এতই আগ্রহ আমি দেখাচ্ছি, এটা আমি একটু W3 স্কুলে যাই, স্কুলস, এটা করা যায়, টেবিলটাকে বাড়ানো যায়। আপনারা যা শিখছেন দেখবেন এগুলো দিয়ে অনেক কিছু করতে পারবেন, আপনি ব্যবহার করতে যাবেন খুলে তো লাভ নাই, বিরক্ত লাগছে। আচ্ছা HTML CSS বেশি চিকন হয়ে যাচ্ছে, আমরা যাবো HTML না, HTML কি জানো টেবিল না, কোথায় টেবিল এখানে আছে না, TD এই যে এটা 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 ঠিক আছে। হ্যাঁ আপনি এই বর্ডার দিতে পারবেন না যদি 100 মানে স্টাইল দেন, কপি করার দরকার নাই, আমি কপি করতেছি না, এটা দিয়ে সমান সমান দেন, তারপর কত দিছে, উইথটা কিভাবে দিছে, আচ্ছা সরি 50% দেয়, 100% দরকার নাই, ক্লোজ, এভাবে এভাবে না, আচ্ছা দেখি, মানে এখানে আপনার 100% নিচে ঠিক আছে কিন্তু আপনার বর্ডার নাই, হ্যাঁ 50% বর্ডার উঠাই দিচ্ছে, বর্ডার দিয়ে দেখি, ঠিক আছে এখন 50% আসছে, এখন আমি যদি 100% দিই তাহলে মানে পুরো পেজে আসবে আর কি, এই আর কি, এই যে ওইভাবে নিবেন টেক্সট লাইন দিয়ে, এখান থেকে না সেন্টারে আপনার ওই এগুলো ফরম্যাটিং সব CSS দিয়ে করবেন। তো আমি এটা জাস্ট শেখানোর জন্য এভাবে দেখাইছি আর কি আপনাদের, আপনারা আসলে ওই ক্লায়েন্ট যে বলবে যে টেবিল করো বা এখানে ছবি দাও এগুলো কিছুই না, ঠিক আছে। তো আজকে আমি দেখাবো এক্স্যাক্টলি যেমন
দেখাই। এতক্ষণ না বা এতদিন আমরা যেটা শিখছি ক্লাসে সেগুলো হচ্ছে ট্যাগ, কোন ট্যাগটার কি কাজ, ওইগুলো আমরা শিখছি। বাট হ্যাঁ, আজকে থেকে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে আমরা এটাকে একটা ফ্রেমওয়ার্ক হিসেবে বা একটা সাইট হিসেবে দাঁড় করাবো। এটা তো একটা সাইট হলো না, এগুলো তো ট্যাগগুলো আমি ইউজ করছি। একটা সাইট রূপে দাঁড় করাবো। আমরা কিভাবে দাঁড় করাবো সেটা আমি একটু দেখাই, খেয়াল করেন। এখানে একটা ডিআইভি একটা ট্যাগ আছে না, এটা দিয়ে কি করতে হবে, এটা দিয়ে আমার সাইডের প্রত্যেকটা অংশকে আমাকে আলাদা করে দিতে হবে। হেডারের পার্টটা আলাদা, তারপর স্লাইডারের পার্টটা আলাদা, মেনুর পার্টটা আলাদা, তারপরে এখানে কন্টেন্টের পার্ট আলাদা, সবগুলো পার্ট আমাকে আলাদা আলাদা করে দিতে হবে। ঠিক আছে, মানে জাস্ট আমি একটা সাইড দাঁড় করাবো আজকে। তো আমার প্রিভিয়াস যা আছে সেগুলো মুছে দিলেও চলে, বা থাকলেও চলে, মুছে দিই। আচ্ছা, আপনারা প্র্যাকটিস করবেন, থাক। ওকে, নতুন পেজে করতে যাচ্ছি না, একটা পেজে করতে যাচ্ছি। ডিআইভি ইউজ করবো, তাই তো? ওকে, নতুন পেজে করাই ভালো। আচ্ছা, এটা থাক, এটা আপনারা তো শিখবেনই, এটা থাক। আমি আজকে নতুন একটা করি, মানে নতুন করি, এটাকে আগে আমি সেভ দিতে হবে। আপনাদের এটার ভিতরেই আমি রাখি HTML। আজকে ক্লাসে কি নাম দিব? ডিভ দিব, মানে আমাদের হ্যাঁ, এটা ক্রিয়েট কি সাইটস নাকি নিউ সাইট? আচ্ছা হ্যাঁ, ওয়েবসাইট দিলে ভালো। ওকে, দিয়ে দিলাম, দিয়ে এখানে সেভ দেবো আর কি। সেভ হয়েছে। তো আমরা যা যা দরকার ফর্মালিটি আমরা করতেছি। আনলে হবে, আমি কপি করতে চাচ্ছি না। HTML সবাই একটু খেয়াল করেন। HTML স্টার্ট করলাম, HTML ক্লোজ করলাম, হ্যাঁ সেভ দিলাম। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে ডিআইভি ইউজটা জানবো। ডিআইভি দিয়ে কি কাজ হয়। প্রথমে আমাদের তো লিখতে হবে হেড ক্লোজ, এগুলো আমরা একটু ভিতরে নিয়ে আসবো। হেডের ভিতরে আমরা লিখবো কি? টাইটেল ক্লোজ। টাইটেলের ভিতরে লিখবো কি? দিস ইজ নিউ ওয়েবসাইট নাকি? দিস ইজ নিউ ওয়েবসাইট। ওকে, টাইটেল দিয়ে দিলাম, হেডার ক্লোজ, টাইটেল ক্লোজ। হ্যাঁ, আচ্ছা, যে লেটারই দেন কোনো সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ, থাক, যাই হোক, আসবে, এত বড়ই আসবে, যত বড় দেন অত বড়ই আসবে। হ্যাঁ, যেমন আমরা এখানে দিছি না, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, আসতেছে না? একবার বেশি বড় দিলে আবার আসবে না, কেটে যাবে আর কি। যতটুকু নিতে পারে ক্ষমতা আছে অতটুকুই নিবে। হ্যাঁ, তো হেডটা আমরা দিলাম, হেডের ভিতরে টাইটেল দিলাম। তো এখন আমরা লিখবো বডি। হেডের পরের অংশ কি? বডি না? দিব হচ্ছে বডি, তারপরে এখানে বডিটা ক্লোজ করে দিব। ওকে, এই বডির ভিতরে আমরা এখন কালার দিব না, আমরা বডির ভিতরে আমরা ডিআইভি ইউজ করব। ডিআইভি আইডি ইকুয়াল টু হেডার। এখানে ডিআইভিটা ক্লোজ করে দিব। ডিআইভির ব্যবহারটা জানাচ্ছি, শিখাচ্ছি আপনাদের। হেডার ধরেন র্যাঙ্কাস লিমিটেড,
এই যে কথাটা লিখলাম আমি, এই যে ডিআইবিটা দিলাম, এটা ওপেন করি। এই যে ডিআইবির ইফেক্টটা কি, ডিআইবি আমরা কেন দিছি, কারণ আমরা এখন হেডারটাকে আমরা আলাদা করে নিছি। এই যে হেডারটা অর্থাৎ এই যে এটাকে ডিআইবির ভিতরে আমরা অন্তর্ভুক্ত করে ফেলছি। অর্থাৎ আমরা যখন সিএসএস এ যাব তখন আমরা এটাকে আমাদের ইচ্ছা মতো আমরা বর্ডার দিতে পারবো, কালার দিতে পারবো। মানে ডিআইবি মানে হচ্ছে একটা অংশ, এই অংশটাকে আমি আমার ইচ্ছা মতো চেঞ্জ করব, ফন্ট চেঞ্জ করব, কালার চেঞ্জ করব, সব চেঞ্জ করব। সিএসএস দিয়ে করবো, মানে সিএসএস দিয়ে করার জন্য আমরা ডিআইবি নিছি। ডিআইবি যদি না নিতাম তাহলে দেখা গেছে যে এখানে জগা কিছু রয়ে গেছে, এখন আমি একটা চেঞ্জ করলে আরেকটা চেঞ্জ হচ্ছে। তো আমরা ডিআইবি দিয়ে একটা অংশকে ভাগ করে নিচ্ছি, জাস্ট অংশগুলো আমরা সেপারেট করতেছি, ঠিক আছে, যে নির্দিষ্ট করে দিচ্ছি, বুঝতে পারতেছেন? যেমন হেডারটাকে আমরা ডিআইবি দিয়ে এটা নির্দিষ্ট করে দিলাম, তারপর আমরা আবার ডিআইবি নিব, ডিআইবি আইডি। হেডারের পরে আমরা কি দিতে চাই দেখেন আমাদের ওয়েবসাইটে এই হেডারের পরে আমরা মনে করি যে আমরা একটা সোশ্যাল আইকন দেওয়া যায়, যে ফেসবুক, টুইটার, গুগল সোশ্যাল লিংক। যেমন সোশ্যাল লিংকটা আপনি চিনতে পারতেছেন না? সামাজিক মাধ্যম। হ্যাঁ, সোশ্যাল লিংকগুলো কোথায় থাকে আমি দেখাই, একটা ওয়েবসাইটে কোথায় থাকে। অনেক সময় ডানে থাকে, অনেক সময় বামে থাকে, অনেক সময় মাঝামাঝি থাকে। হ্যাঁ, আসতেছে না, আসলে দেখবেন। এই যে এটা একটা সোশ্যাল লিংক, একটা সোশ্যাল আইকন। তো এটা আমি দিব আমার ওয়েবসাইটে। এটাতে আমি যে ওয়েবসাইটটা বানাবো এটাতেও আমি এইরকম একটা কিছু রাখতে চাচ্ছি। তো এটার জন্য আমাকে আরেকটা ডিপ নিতে হবে না? এটা নাম দিব কি? এখানে আপনি এই যে আমি সোশ্যাল দিতেছি, হেডার দিতেছি, আপনারা মনে করতেছেন সোশ্যাল না দিলে মানে কাজ করবে না, হেডার না দিলে কাজ করবে, এরকম না। আপনি এখানে যা খুশি তাই লিখতে পারেন, বাট এখানে যা লিখবেন সিএসএস ফাইলটাতেও ঠিক এটাকে ইন্ডিকেট করে দিতে হবে, নাহলে পাবে না। আমি সিএসএস গেলে এটা ক্লিয়ার হবে। এখন এই ক্লাসে মনে হয় আপনাদের বেশি একটা ক্লিয়ার হবে না, তবে জাস্ট আমি যেটা বুঝাচ্ছি এটা একটু বুঝেন। ডিএভি দিয়ে আমরা একটা সেক্টরকে আলাদা করতেছি। মুক্তিযুদ্ধের সময় 11টা সেক্টর ভাগ করা ছিল, আমাদের ওয়েবসাইটটাকে আমরা এবার যতটা খুশি ততটা সেক্টর ভাগ করবো, ঠিক আছে? এতটুকু বুঝেন, আর বেশি কিছু বোঝার দরকার নেই। ডিপটাকে ক্লোজ করে দিলাম, ডিআইবিকে ক্লোজ করে দিলাম। তো এখন এই ডিআইবির মধ্যে কি হবে? সোশ্যাল যে ডিপটা আমরা নিলাম, এই ডিপের মধ্যে আমরা কি সোশ্যাল আইকন দিব, ফেসবুক দিব বা টুইটার দিব। তো ফেসবুকটা অ্যাকচুয়ালি কি, এটা যে দিছে এটা কি, এটা একটা সিম্বল বা একটা আইকন বলতে পারি আমরা। এবং এটার মধ্যে আমি নিচ্ছি এখানে কি শো করতেছে, ফেসবুক একটা লিঙ্ক শো করতেছে, মানে একটা লিঙ্ক দেওয়া আছে এখানে আমার মাউসের মধ্যে হচ্ছে। তো এটা আমরা দিতে পারবো না HTML-টাকে ইউজ করে? হ্যাঁ, পারবেন না? HTML এটা দেখাইছি না, একটা ইমেজ এবং ইমেজের মধ্যে কিভাবে লিঙ্ক করা হয়, ইমেজ এবং লিঙ্ক, এটা একটু আগে দেখাইছি। তো এটাই তো, এটা ওইটা অল্টার দিতে হবে। আচ্ছা দেখাচ্ছি। যেমন হচ্ছে সোশ্যাল, তো এখানে আমরা এ নিব, প্রথমে এ নিয়ে কি দিলাম, HREF ইকুয়াল, লিঙ্ক তো আমরা দিতে জানি, http www.fb.com দিলাম। তো এটাকে ক্লোজ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, স্ল্যাশ না দিলেও চলে, সমস্যা নেই। এই তো এখন ইমেজ দিতে হবে না আমাদের, ইমেজ SRC সার্চ সমান যে ইমেজটা দিব ওইটার লিঙ্কটা শেষ। তারপর আমরা এখানে দিব ফেসবুক, তারপরে এটাকে ক্লোজ করে দিব। তো এইভাবে তো আমরা একটা লিঙ্ক দিছি নাকি? কি এটা ওই যে আপনি যখন এখানে নিচ্ছেন মাউসটা, এটা তো একসাথে আসতেছে, তাই না? এটা ফেসবুক লেখাটা একসাথেই হয়, আলাদা হয় না।
তো ইমেজ এসআরসি, তো এখানে আমরা একটা ফেসবুক আইকন দিব। আচ্ছা দরকার নেই, আইকন আমরা পরে দিচ্ছি। তো আমরা আগে মনে করি যে ফেসবুক, টুইটার, গুগল প্লাস এই তিনটা আইকন আমরা দিব। তো আমরা তিনটা ট্যাব করি, এটাকে তিনটা কপি করি। এখানে দেব টুইটার, এখানে দেব হচ্ছে গুগল, হ্যাঁ গুগল প্লাস দিলাম তিনটা। তো এখানে দিব আমরা কি টুইটার দিব না, TWWETR হয়েছে টুইটার। তো এখানে দিব হচ্ছে কি সবাই না বুঝলে বলবেন, বুঝবেন না অবশ্য, একটু প্র্যাকটিস করলে বুঝবেন। google.com। তাহলে আমরা তিনটার জন্য তিনটা দিছি লিঙ্ক। তো আমরা এখন দুইটা লিঙ্ক নিলাম। আচ্ছা সেভ দিয়ে আমি সাইডে যাই, আমাদের এটাই তো সাইট। তাহলে আমাদের দেখা যাচ্ছে ফেসবুক, টুইটার, গুগল এই তিনটা হয়েছে এবং লিঙ্কটা আসতেছে নিচে। ওই দেখেন নিচে লিঙ্ক শো করতেছে, তিনটার নিচে লিঙ্ক শো করতেছে। এটা তো আমরা পারি, আমরা এস্টিমেট এটা করছি না। তো এখন ইমেজটা তো আসতেছে না, কারণ আমরা ইমেজ দেই নাই, তাই ইমেজ আসতেছে না। আচ্ছা এটাকে তাহলে আমাদের ডিপ হইল কটা, এটা একটা এবং এটা একটা, দুইটা ডিপ হইল, ঠিক আছে। আচ্ছা তারপর আমরা আরেকটা ডিপ নিব। ক্লাস লেন্থ হয়ে গেলে বললেন ডিভাইডি। আমাদের নেভিগেশন নিতে হবে না, মেনু নিতে হবে না, এটাকে নেভিগেশন বার বলে। আপনি মেনু লিখলেও চলবে, নেভিগেশন। হ্যাঁ নেভিগেশন NE, তাই নাকি? আচ্ছা জানি না সঠিক, যাই হোক। তো নেভিগেশন নিলাম আমরা। তো এই ডিপটাকে আমরা ক্লোজ করে দিলাম। ওকে, তো এখানে আমরা আবার কি দিব, আমরা নেভিগেশন কি মেনুগুলো কি এটা না, হোম, ট্রেনিং কোর্স, ব্লগ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলো তো নেভিগেশন। তো আমাদের এখন নেভিগেশনে আমরা নেভিগেশন এগুলো কিন্তু লিঙ্ক, যে আমি নিচের লিঙ্ক না। আচ্ছা অনেকটা এটার মতোই, এটা কপি করি সবগুলা। আচ্ছা আরেকটা জিনিস আপনারা ভুলে গেছেন, নেভিগেশন কিন্তু দুইভাবে দেওয়া যায়, আমি শিখেছিলাম আপনাদের। এই যে ওয়েল দিয়ে, ওয়েল দিয়ে, আরেকটা হচ্ছে যে ব্রেক দিয়ে দিয়ে। তো আমরা ইউএল দিয়ে দিব সবসময়, গ্যাপ না। আপনি একটা ব্রেক দিলে মানে এটার ইফেক্টটা বোঝা যায় না, দুইটা ব্রেক দিলেই না বোঝা যায়। একটা ব্রেক দিলে মানে এইভাবেই মানে জাস্ট একটু ফাঁক থাকেই, ওইটা ব্রেক বোঝা যায় না যে আপনি ব্রেক দিচ্ছেন। দুইটা ব্রেক যখন দিবেন তখনই ডিস্টেন্সটা বোঝা যাবে। ব্রেক অনেক সময় লাইন ব্রেকের প্রয়োজন হয় না, একটা লাইন থেকে আরেকটা লাইন তখন দেয়। আচ্ছা তো আমরা ইউএল দিয়ে করবো আর কি, যে এটাই আমরা এটা কপি করি, এটা পেজ আমাদের পেস্ট করলাম। এখন এটাকে আমরা একটু ভিতরে নিয়ে যাব, বুঝবেন না অনেকেই, পেজ লাগবে আজকে আমি জানি, জাস্ট মাথায় রাখার চেষ্টা করেন। জাস্ট আমরা নাম দিলাম, বাট হোমে ক্লিক করলে কিন্তু আমরা যদি সাইডে গিয়ে রিফ্রেশ দেই নাম আসছে, কিন্তু আমাদের লিঙ্ক তো কাজ করতেছে না। কাজ করতেছে, আমরা লিঙ্ক তো দেই নাই, কাজ করবে কিভাবে? তো আমরা এই লিঙ্কগুলো দিয়ে দিব, একটা একটা করে দিই। এখানে এসে এই লিঙ্ক দিলাম, এখানে ইমেজ দেওয়ার দরকার নেই আমাদের, হ্যাঁ শুধু লিঙ্কটা দিব। আর এখানে এটাকে ক্লোজ করে দিব। এই একটা গেল, এই হোম। তো এটার মধ্যেই আমরা, সরি লিটা সবার শেষ হয়ে হবে, খেয়াল করেন এই তো এটার মতো করে সবগুলো দিচ্ছি। আচ্ছা এটার মতো করে সবগুলো আমি করতেছি, এখানে কিছুই করতেছি না আমি, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, এগুলো আপনারা সবই জানেন। ওকে, তো আমার জাস্ট আমি একটা লিঙ্ক দিছি আর কি, হোম, এটা হচ্ছে আমার অ্যাবাউট আস পেজের নাম, তারপরে এটা হচ্ছে কন্টাক্ট, এটা হচ্ছে ব্লগ।
ব্লগ সেভ দিই, এখানে যাই, মানে এখন লিঙ্কগুলো কাজ করতেছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখন খেয়াল করেন, তো এখন খেয়াল করেন সবাই, এটা কি হয়েছে, এখানে কি করছি আমি, সোশ্যাল যেটা নিছি আমরা, সোশ্যালটা কিভাবে নিছি, সোশ্যালটা যেভাবে নিছি এটাও ঠিক সেমই নিছি, বাট দুইটার মধ্যে ডিফারেন্ট হচ্ছে আমি এখানে এলআই ইউজ করছি, আর এখানে ইমেজ দিছি, ইমেজ এসআরসি, মানে ইমেজ ট্যাগটা ইউজ করছি, আর এখানে কোনো ইমেজ ট্যাগ ইউজ করে নাই, কারণ আমি মেনুতে আমি কোনো ইমেজ দিব না, মেনুতে শুধু কন্টেন্ট থাকবে, দ্যাটস ওয়াই আমি ইমেজ ট্যাগটা এখানে ইউজ করি নাই। আর এই সোশ্যাল যে লিঙ্কগুলো, এখানে আমি ফেসবুকের একটা আইকন দিব, টুইটারের একটা আইকন দিব, দ্যাটস ওয়াই আমি এখানে ইমেজ এসআরসি লিখছি, আমি এখনো দেই নাই আইকন, কিন্তু আমি দিব, ঠিক আছে। তো এখন আমরা আজকে এতটুকু পর্যন্ত আমি দেখাইছি, এখন জাস্ট লাস্ট একটু পার্ট দেখাবো, সেটা হচ্ছে এখানে আমি ইমেজ দিব, এখানে ইমেজ দিব, এই সবগুলা লিঙ্কের নিচে, হ্যাঁ লিঙ্কের নিচে আন্ডারলাইন হবে, এটা সোজা কথা, বাট এখানে ইমেজ দিলে হ্যাঁ লিঙ্ক হলে আন্ডারলাইন হবে, সোজা কথা। তো আমরা এখন ইমেজ দিব এখানে, আপনারা দেখেন যতটুকু দেখাচ্ছে ততটুকু দেখেন না, মানে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে দেখেন, এখন তিতা লাগবে ক্লাসটা, আরো আরেকটা ক্লাস তিতা লাগবে, বাট সিএসএসটা যখন আমি ফরম্যাটিংটা শুরু করে দিব, যখন কাজ হচ্ছে তখন দেখবেন যে ভালো লাগতেছে, ঠিক আছে। এখন জাস্ট এগুলা মানে একটু মাথায় রাখেন, আমি জানি এখন খারাপ লাগবে, ক্লাসগুলো ভালো লাগবে না বেশি, তারপরে একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ এটা স্বাভাবিক, একটু পেঁচান না, হ্যাঁ এটা এরকমই হবে প্র্যাকটিস, বাট এগুলো কিন্তু আপনারা ইউজ করছেন, আমি শুধু আজকে নতুন একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ওই ডিভ, এটাই নতুন আপনাদের কাছে, হ্যাঁ। আর ডিআইবি দিয়ে কি করছি আমি, ডিআইবি দিয়ে তো ওই এক একটা সেকশনকে আলাদা করতেছি আমি, এই জন্যই শুধু ডিপটা নিছি। আর ডিপটার কাজটা কি, যখন আমি সিএসএস করতে যাব তখন আমি এই ডিপটাকে ইন্টিগ্রেট করে এই ডিপের যে এলিমেন্টগুলো আছে ওগুলার কালার চেঞ্জ করবো, ওগুলার ফন্ট চেঞ্জ করবো, ফন্টের নাম চেঞ্জ করবো, এই জন্য আমি ডিপটা নিছি, আমার মন মতো করে যাতে ওই অংশটুকু আমি চেঞ্জ করতে পারি, এই জন্য আমি ডিপটাকে আলাদা করছি, বুঝতে পারতেছেন। আচ্ছা, তো ইমেজ এসআরসি, এখানে ধরেন আমার ফেসবুকের এগুলোর আমি আইকন দিব, ওকে আমার আগে আইকন নামানো লাগবে, আমার এখানে আইকন নামানো আছে, ইমেজ কোথায়, ইমেজ আইকন কোথায়, আইকন নাই এখানে, ফেসবুক আইকন নাই, হারাই গেল, তার মানে নামাইতেই হবে। ফেসবুক আইকন, আজকে ক্লাস মানে কি বেশি হয়ে যাচ্ছে, এই জাস্ট এটা দেখাই আজকে ক্লোজ করবো, আজ বেশি ক্লাস করাবো না। এই যে আমি এটা নামাই, এই আইকনগুলো সবগুলো সুন্দর, আমি এটাকে সেভ করি, আচ্ছা দাঁড়ান আমি নামাচ্ছি, চারটা একসাথে আমি কাট করতেছি, একটু সময় আপনারা একটু গ্রাফিক শিখালাম এই চান্সে, হ্যাঁ এই যে এটা এখন আমি ফটোশপে ওপেন করব, ওপেন হচ্ছে না, ওপেন উইথ ফটোশপ ওপেন করলাম, একসাথে দুইটা শিখেন আপনারা, এক দিলে দুই ভাগে মারেন, সোজা, ঠিক আছে। আচ্ছা এখন মাথা ঘুরাবে কিন্তু প্লিজ কেউ কিন্তু ইয়া হবেন না যে কঠিন, কেউ এটা ফিল করেন না, ঠিক আছে, এটা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। এটা আপনার বাসায় গেলে আমি আপনাদের সবার মানে একটু খারাপ লাগতেছে, আমি জাস্ট ক্লাস শেষ করার সময় 5 মিনিট এটার উপরে একটু আমি জাস্ট বুঝাই দেবো, তাহলে দেখবেন যে একটু হালকা হবে। মুখে আচ্ছা এই দেখেন এটাকে আমি কি করি, কাটি আমি এটারে সোজা, এই যে এটা সিলেক্ট করবেন না, আমি এমনি কাটতেছি,
এভাবে কেটে আমি যদ্দূর নেব ওদ্দূর সিলেক্ট করব। ওকে, একটু সিলেক্ট করছি, আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তাহলে কন্ট্রোল এন দিলাম, আমি এখন ওকে দিব। কোনো ওই মাপেরই একটা নতুন করে আমার ইয়ে হচ্ছে, চলে আসতেছে। তো এখন কন্ট্রোল পেস্ট ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো আমি এখানে এসে কন্ট্রোল এন দিয়ে নিউ, মানে নতুন একটা পেজ নিলাম আমি। আপনারা ওই এখান থেকেও নিউ নিতে পারবেন। এই যে এখানেও এই যে নিউ আছে, কন্ট্রোল এন দেখছেন শর্টকাট। তো এখানে নিউ মানে নতুন একটা পেজ নিলাম। তো পেজের মধ্যে আপনারা সাইজ কিছু চেঞ্জ করার দরকার নাই। পেজের সাইজ এটা বাই ডিফল্ট যখন কপি করবেন ওই কপির অংশটুকুই সে পেজ মতো নিবে। তো এখন আমি এটাকে সেভ করব। সেভ করার সময় একটা জিনিস খেয়াল করবেন, সেভ ফর ওয়েবে সেভ করবেন সব সময়, যদি ওয়েবসাইটে এটা ইউজ করেন। আর সেভ এজ এবং সেভ দুটো জিনিস, এটা ওয়েবের জন্য না। আপনি দেখেছে যে কেন সেভ এজ সেভ ফর ওয়েব দিবেন, কারণ হচ্ছে এই সেভ ফর ওয়েব দিলে আপনি এখানে যেই কালারটা ইউজ করতেছেন ঠিক ওই কালারটাই ওয়েবসাইটে শো করবে, আর না হয় উল্টাপাল্টা কালার শো করবে। তো এই কারণে কোনো ইমেজ বানানোর সময় এগুলো অবশ্য গ্রাফিক্স আমি আলোচনা করতাম আপনাদের কিছু, তো এখন বাই ডিফল্ট চলে আসছে। আজকে আমি কথা বলতেছি, আমি ভাবছিলাম আইকন আমার এখানে আছে, তো যেহেতু না এখন তো দেখাইতেই হবে, তো এটা একটু দেখাই দিলাম আর কি। তো আমি সেভ ফর ওয়েব দিলাম, ওয়েব দেওয়ার পরে এখানে আমার ওই ইমেজটুকুই, এখানে পিএনজি জেপিজি অনেকগুলো আছে, আমি পিএনজি 24 নিব, এটা হাইস্ট, এটা হচ্ছে সবচেয়ে ভালো। তো আমি সেভ দিব। আমি সেভ করবো কোথায়, আমি এখানে সেভ করবো, নাম দিব ধরেন এফবি দিলাম, এফবি দিয়ে আমি সেভ করব। ওকে, আচ্ছা বাকিগুলো এভাবেই করা যায়, আমি বাকিগুলো আপনারা বললে করবো না থাক। আচ্ছা তো করতেছি। আচ্ছা যাই হোক, তার আমি এই টুইটারটা করতেছি। তো টুইটারটা করতেছি, আমি দেখাই, দিলাম সেভ ফর ওয়েব, এই পিএনজি তো ঠিকই আছে আমার, সেভ। আমি এটা নাম দেব, এটা আপনি যে কোনো নাম দেওয়ার কোনো সমস্যা নেই, আমি দিতেছি আমার ইয়ার জন্য TWR। ওকে, টুইটার বানানো হয় নাই, বানান আমি একটু কম বুঝি, ইংরেজি এত পারি না। আচ্ছা, তো এখন আমরা আর দরকার নেই দুইটাই, কারণ হচ্ছে সময় নষ্ট লাভ নেই। তো এই যে আমরা ফেসবুক, এটা ফেসবুক, টুইটার, গুগল, এই তিনটা জিনিস। তো আমরা দুইটার ইয়া নামাইছি, এটা নামাই নেই। তো দুইটার মধ্যে আমরা আইকন দিব। আইকন দিতে গেলে এই যে ছবি দুইটা, এই দুইটা আমরা কোথায় নিতে হবে, এটাই তো এখানে আমি বলছিলাম না, মানে এখানে ইমেজ একটা ফোল্ডার নিতে হবে। কেন নিতে হবে বুঝছেন, কত আইকন আসে, কত কিছু আসে, এই জন্য একটা ফোল্ডার নেওয়াই ভালো। ওকে, ইমেজেস ফোল্ডারের ভিতরে আমি এগুলো নিলাম। আচ্ছা ওইটা আপনারা তো বুঝবেনই, আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি, এই ক্লাসগুলো কিন্তু ইয়া না। ওকে, তো ফার্স্টে আমি এখানে যাই। তো এখানে এই যে ইমেজ এসআরসি, এই জায়গার মধ্যে ওই কিভাবে আনতে হবে, প্রথমে ইমেজেস লিখতে হবে, ইমেজেস লিখতে হবে, রিনেম করলাম, আমি কপি করলাম, এখানে আসবো, আমি এর পেস্ট করে একটা স্ল্যাশ দেবো না, স্ল্যাশ, তারপরে হচ্ছে ধরেন আমি ফেসবুক নিব, তো ফেসবুকের পুরোটাকে আমি রিনেম করব, তারপরে ভি। ওকে, রিনেম হয়েছে। এখন আমি একটু সেভ দিছি, সেভ দেওয়ার পরে আমি একটু রিফ্রেশ দেবো, এখন মানে বড় হয়ে গেছে ইমেজ ইয়াটা। তো এটা দুইভাবে ছোট করা যায়, এক হচ্ছে এখন আমি যদি ওই ফটোশপে ছোট করে দিই তাহলে ছোট হয়ে যাবে, আর একটা হচ্ছে সিএসএস দিয়ে ছোট করা যায়। আমি সিএসএস দিয়ে ছোট করব, বড়ই থাক, আমার এখানে কোনো সমস্যা নাই। তো ঠিক সেম এখান থেকে লিঙ্ক কাজ করতে চাইছে, আমি এখন ক্লিক করি, ওই এখানে ওপেন হচ্ছে কেন, ওই টার্গেটটা দিয়ে নিই, খেয়াল করেন। কিন্তু আমি সবগুলো এলিমেন্ট যেগুলো দেখাইছি এগুলো কিন্তু সবগুলোই কাজ করবে, আপনাদের লাগবে। এই এখানেই ওপেন হয়ে গেছে আমার, তো আমি এটাকে টার্গেট দিয়ে দিই, টার্গেট ইকুয়াল ব্ল্যাঙ্ক। ওকে, ট্যাগটা নেয় নাই, কেন নেয় নাই, BLANK ব্ল্যাঙ্ক, দেখি নেয় নাই, এক মিনিট, কোনো মিস্টেক আছে। HREF টার্গেট, না না টার্গেট ইমেজ করা হবে না, টার্গেট এখানেই হবে। তাও না,
.com আচ্ছা কি হয়েছে এখন নিচে কারণ এখানে আমি এই জাতি নেই এই কারণে নেই কাজ করতেছে এখন কাজ করতেছে তাহলে কেন কাজ করে নাই এই যে আমার এই ফেসবুকের এখানে যে কোলন দিছি আমি হ্যাঁ এটা ক্লোজ করে নেই এটা আমি উঠাই দিয়েছিলাম দ্যাটস ওয়াই এই ব্ল্যাঙ্কটা কাজ করে নাই আমার ওকে তো এখন ফেসবুক দিছি না ঠিক সেম ভাবে আমি ওইটা দিব টুইটারটা দিব টুইটার দেওয়ার আগে আমাদের ইমেজটা দিতে হবে তো ইমেজটা আমরা এখান থেকে দিব ইমেজ স্ল্যাশ সেভ ওকে চলে আসছে টুইটার কোনটা ও গুগলে দিচ্ছি এই কারণে মাঝখানে ফেটে গেছে অনেকটা এই যে ফেসবুক টুইটার গুগল আচ্ছা আমি এটা দিচ্ছি এটা ওকে তো একসাথে আমি টার্গেটটাও দিয়ে দেই টার্গেট ব্ল্যাঙ্ক ঠিক আছে সেভ দেই রিফ্রেশ দেই বাট এখানে নামগুলো চলে আসতেছে তাই তো আমাদের যখন আমরা ছবি দিব তখন আমাদের নামের কোনো প্রয়োজন নাই নাম দিব না আমরা তখন এ না থাকলেও চলে যখন নাম দিব না তখন এর দরকার নেই আমরা এ রাখি এত ঝামেলা যাই না আমরা আমরা শুধু নামটা চেঞ্জ করে দিই এত কিছু গাবলানোর দরকার নেই আমরা ইমেজ দিলে নাম দরকার নেই ইমেজ যেহেতু দিছি আমাদের নাম তো আর কি করবো আমরা ওকে তো এখন কাজ করতেছে না এই আর কি এখানে টুইটার এটা অটো চলে আসবে নাম কারণ আমি ছবিও দিছি নামও দিছি এটা নামের মানে ছবিতেও কাজ করতেছে নামের মধ্যে ক্লিক করলে কাজ করবে কি যেমন এটাতে আপনি মাউস নিলে নাম আসতেছে এরকম না 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 আপনি এটা এইভাবে করা যায় না এখানে এটা অটো এই পাশে আসবে নিচে নিচে আমি এখন ট্রাই করি নাই হয়তো বা এটা মানে স্পেস দিলে আসতে পারে আমি জানি না সঠিক আমি জানি না ওটা আপনি নাম যখন দিবেন যখন ইমেজ দিবেন এবং নামও দিবেন তখন এটা ইমেজও শো করবে পাশে নামটাও শো করবে আমি এতটুকুই জানি নিচে নিতে হলে ভালোই তো অনেক কিছুই ভালো লাগে কিন্তু ওই অত ফরম্যাটিং আমি আসলে অত হাই লেভেলের কিছু না আমি জানি না ওটা হয়তো সিম্পলি কোনো ট্যাগ ইউজ করলে হয় ফেসবুকের নাম নাই আপনি নিড আইকন আছে ওই যে নাম তো এইভাবে ওই যে একটু আগে তো নাম আসছে নিচে এইভাবে পাশে হ্যাঁ 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 এটাই আর কি তো সিম্বল হ্যাঁ এটা অল্টার দিয়ে আনা যায় কিন্তু এটা মানে কাজ করে না ইদানিং আমি দেখছি অল্টার একটা ট্যাগ আছে ওটা ইউজ করলে আসে মানে আইকন এটার উপরে নিলে একটা নাম আসার কথা হ্যাঁ হ্যাঁ ওটার মতো হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে আসে না যেমন হচ্ছে টার্গেট অল্টার ALT এটা একটা ইউজ করলে আসার কথা আসে না FP alter alter দিয়ে একটু সেভ দেই আসে না আচ্ছা যাই হোক এটা আমাকে অনেকে কোশ্চেন করছে এটার আনসারটা আমি নিজেও দিতে পারি না কারণ এটা একটা আমি জানি না অল্টারের কাজটা হচ্ছে এক্স্যাক্টলি ওইটা না অল্টারের কাজ হচ্ছে আপনার যখন ইমেজ শো করবে না ইমেজ কোনো ব্রাউজার যদি ইমেজ শো না করে ইমেজের পরিবর্তে আপনি যেই ট্যাগটা এখানে লিখবেন না মানে যে কন্টেন্ট এখানে লিখবেন অল্টার দেওয়ার পরে ওই কথাটা শো করবে যদি আপনার ইমেজ শো না করে ইমেজের অল্টারনেটিভ হিসেবে ওই অল্টার যেটা লিখবেন ওইটা শো করবে আর কি এটা অল্টার ইউজ করে আর এখানে মাউস নিলে একটা নাম আসে ওইটা আমি জানি না ওটা কিভাবে আনে আমি অনেকবার ট্রাই করছি প্র্যাকটিস করছি কিন্তু আমি মানে বুঝতে পারতেছি না
না ওইটা ওইখানে খুঁজছি আমি পাইনি। ঠিক আছে, যাই হোক আপনারা মানে ওয়ার্ডপ্রেসে গেলে মানে এগুলো অটো আসবে, এগুলো আমি ওয়ার্ডপ্রেস দিয়ে করছি। এই যে ওয়ার্ডপ্রেসে অটো আসে, এটা সমস্যা নেই। ওয়ার্ডপ্রেসে আপনাদের সব হবে, ওয়ার্ডপ্রেসে যান আপনারা, এখান থেকে কিছু শিখতেছেন না। এখানে আপনাদের জাস্ট আমি এমনি দেখাচ্ছি যে একটা মানে ওয়েবসাইটের ফ্রেমওয়ার্ক কিভাবে দাঁড় করায় বা কোনটা এলিমেন্টের কি কাজ হয় ওইগুলো শিখাচ্ছি। মানে হ্যাঁ ওই অ্যানাটমি, হ্যাঁ কারণ এরকম কিছু না যে এটা দিয়েই আপনারা সাইট বানাবেন, এটা কিচ্ছু না। যখন আপনারা ওয়ার্ডপ্রেসে যাবেন তখন বলুন যে আমাদের ফুদা সময় নষ্ট করছেন কি লিগা, HTML CSS দিয়ে। এটা লাগবে, এটা হচ্ছে 8 মাস পরে 9 মাস পরে তখন আমাকে মনে করবেন যে এটা শিখেছে, কাজে লাগতেছে। কিন্তু প্রথম যখন ওয়ার্ডপ্রেসে যাবেন ওয়ার্ডপ্রেস তো ইজি, আপনি এটা কেন শিখলেন এত কষ্ট করে? ঠিক আছে, তো এত ডিটেলসে যাবো না আমরা। এই যে নাম এখানে কেন আসে না, উপরে মাউস নিলে কেন কি হয় না, এগুলো দরকার নেই। এগুলো আপনি ডায়াল বাদ এভরিথিং ওয়ার্ডপ্রেসে আছে, এখানে কিচ্ছু দরকার নেই। আপনি শুধু এটাই জানেন যে ফ্রেমওয়ার্কটা কেন দাঁড় করাই আমি, এটাই দেখেন। বুঝতে পারছেন? তো আজকে আর চাচ্ছি না যাইতে ক্লাস, ঠিক আছে।